খেজুর মজাও মজায় মাইরা নিতেছে। দেশ সাইরা কবে আইলাম, মানে যখনই বিমান দেখি মাথার উপর দিয়ে যায় দেশের কথা মনে পড়ে যায়। গাছের মাঝে খেজুর, কিন্তু পাতা নাই, ডাইল নাই, শুকায় একবারে কাঠ হয়ে গেছে গা। এই গাছের মধ্যে উঠতেছি খেজুর পারতাম, কারণ খেজুরগুলো পাইকা লাল হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আর উল্লুকে বের হয়ে গেছি একটু হাঁটাগুড়ি করবো। এখন বাজে প্রায় 4টা, এখনো যে রোদ, মন চায় না রুম থেকে বের হইতাম। শরীর মরিলে শখের বয়সে বাই হওয়া লাগে, 24 ঘন্টা তোর রুমের মধ্যে বসে থাকার সময় নেই, সম্ভব না। ওইখানে একটা খেজুর গাছ, এই যে দেখেন। আমরা এখন খেজুর পাড়তে যাবো, দেখি খেজুর এরকম। জোরে জোরে আল্লাহ। আমি তো নতুন ব্লগ ভিডিওতে, আমি কোনোদিন ভিডিও করি নেই। খেজুর গাছে যে পাইলা ये आदमी किधर से आया, মুসকো মালুম নেই। मुझको मालूम नहीं। এই যে একটা খেজুর গাছ দেখছেন, টাইল মাইল কিছু নাই, খালি খেজুর আছে। রইতে মনে করেন কি থাকতো, মানুষই মনে করেন শুকায় গেছে, খেজুর গাছ ওই খেজুর গাছ। আল্লাহ। এই যে গাইস দেখেছেন, আমরা এখন খেজুর গাছে উঠবো। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখে শুনে উঠো, দেখা যাক খেজুর। হ্যাঁ, আমার বোকা পাখিতে গাছ উঠাইছে, আর আমি অনেকদিন ধরে গাছ উঠি না, মন চাইতেছে উঠতাম, তারপরে উঠলাম শুকনা গাছেই। গাছের মাঝে আপনার খেজুরে ভরা, কিন্তু পাতা নাই, ডাইল নাই, শুকায়া একবার কাঠ হয়ে গেছে গা। বাঁশ দা ঠিয়াদা থুয়ে দিছে। এগুলো বেশ জীবনটা বেদনা, বাঁচতে ইচ্ছে করে না। এই যে খেজুর, এই যে 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 আল্লাহ। খেজুর মজাও মজায় মাইরা নিতেছে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের খেজুরের মতনই কষ্টা, পাকা স্বাদ হয়নি। মজা ও গাছ শুকায় গেছে কেনা, আমি যে উঠছি কিনা আমার আত্মা খালি মনে করছে গাছ শুকায়া একবার হয়ে গেছে গা, কোন সময় ফইরা জায়গা যে রোদ, কেমনে গাছ ফলা থাকতো। এই যে এগুলো দেখেছেন না, এগুলো সব দিয়ে নিচে আপনার পানির লাইন আছে, পানি মানে 24 ঘন্টা পানি থাকে, এই কারণে এগুলো একটু জেতা। আর এগুলা দেখেন মইরা কি অবস্থা হয়েছে। দেখো এই যে ভালো এক সোফা, তারপরে বালা বালা টায়ার, দেখি আবার হাফে নে ফোন দেয় দেখছেন, ভালো টায়ার। এইখানে আপনার ভালো ভালো টায়ার, তারপরে সোফা, মানে সব কিছু না ফালা এইখানে, মানে ছোটখাটো একটা ডাস্টবিন বলতে পারেন। দেখছেন ভালা ভালা টায়ার, এগুলোর মাঝে আগুন ধরাইলে 2 দিন এক লাগারে ধরবো, এরপর আমার শেষ হইতো না। এই সাইডে সব আপনার এই সব গাড়ি, কারণ মাল নিয়ে যায়, নিয়ে আসে। এই যে দেখছেন না ব্রিজটা, তাই আমরা 2 সপ্তাহ ধরে কইতাছে ব্রিজে যাইবো, রোমেতে কই আইছি যে ব্রিজে যাবো, এন আই আমরা রুচি চেঞ্জ হয়েছে গা, মানে যাইতো না। হ্যাঁ ওটা রুচি সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়েছে গা, সময় তো পাই না, সময় না পেলে যাওয়া যাবে। বিমান বিমান মামা আমাকে নিয়ে যাও। দেখেন কত বড় বিমান, এই সামনে এয়ারপোর্ট, দাম্মাম এয়ারপোর্ট, ওইখানে গিয়ে নামবো।
জীবনে শেষ দেখা কবে দেখবো দেশের বাড়ি? এই জীবনে না, কপালে যেদিন আল্লাহ তো সুগল আল্লাহ। ইয়া হাবিবি কাম টু ছুইদি। সবাই যারা যারা ছুইদি আসতে যাচ্ছেন তারা জলদি করে চলে আসুন, দেখেন ছুইদির অনুভবটা কিরকম। আহাবাতি তোরা সৌদি আরব আয়ো, হ্যাঁ সৌদি আরব আইলে কোনো কাম কাজ করুন লাগে না, এমনি তো টিয়া দেয় না। এমনি দেখা যায় শ্বশুর বাড়ির মতন খাওয়া দাওয়া। শ্বশুর বাড়ি কি খাওয়া দাওয়া, দেওয়ার চেয়ে বেশি খাওয়া দাওয়া সৌদি আরব। আমান গরু খায়, আমান উট খায়, আর কি কি দেখি, আয়ো, আয়ো। আমান মুরগি। তাড়াতাড়ি ফাস্ট ফুড বানাও, তাড়াতাড়ি সৌদি আরব আয়ো। হ্যাঁ আপনার বেতন 1800-1900। জীবনে কোনো দিন মানে সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া ওইখানে গেলে যে কোনো দেশে হোক কোনোদিন দালালের চক্করে পড়বেন না। দালালা কবে 1800 টাকা বেতন, 300 টাকা খাওয়া, থাকা কোম্পানির, খাওয়া কোম্পানির, সব কিছু কোম্পানি, এভরিথিং সব কোম্পানির। পরে মনে আসে বেতন পাবেন 800 টাকা, খাওয়া 300-1100, ওভার টাইম হইলে পারে আপনি 1500, সর্বোচ্চ 1500 টাকা পাবেন। আর এইভাবে বাটারে মানে খাওয়া তো 300 টাকা জীবনে হবে না, হইলে পারেও মনে করেন যে 600-700 টাকা। এখানে সবাই আলু ভর্তা ডিম খায় না, এখানে সব মনে করেন যে ভেজি খাওয়ার, 3 বেলায় গোস্ত, 3 বেলায় মুরগি। কেউ মনে করেন আলু ভর্তা চোখেই দেখে না, কেউ শাকসবজি চোখেই দেখে না। 300 টাকাতে হবে না। আপনার নিম্নত মাসে মনে করেন যে সর্বোচ্চ না হলে 500 টাকা হলে পরে আপনি সেম কাহিনি খেতে পারেন। আর 1000 এই টাকা যে থাকবে। হ্যাঁ, আর আরেকটা আইছে মানে সাপ্লাইয়ের লোক কই আনছে মানে 1800 টাকা বেতন, তারপর 8 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানির, খাওয়া কোম্পানির। কিন্তু আপনার সাপ্লাইয়ের লোক বুঝে নাই তো কোনো ঠিক ঠিকানা নাই, যেখানে পাড়া ওইখানে যাইতে হইব। আর ওদের পাঠাইছে, আর আমাদের যে কোম্পানি আপনি কাজ করেন আর না করেন মাসের 2-3 তারিখে স্যালারি দিয়া লাইব। কোম্পানিটা অনেক ভালো। আপনার মনে করেন যে 29 থেকে 1 তারিখের ভেতরে মনে করেন বেতন ক্লিয়ার, বেতনের কোনো টেনশন। অন্য কোম্পানি দেখবেন যে সারা জীবন কাজই করে নিবে, মনে কোনো দিন বেতন দিবে না। বহুত কোম্পানি আছে, বহুত কোম্পানি 2 মাস 3 মাস কাজ করায়, 5 মাস কাজ করায়া পরে 1 মাসের বেতন দেয়, 4 মাসের বেতন আটকায় রাখে দেয়। আর আমাদের কোম্পানির মানে কাজ 5 দিন করেন মাসের ভিতর, 6 দিন করেন, স্যালারি দিয়ে দিব মাস শেষে। মানে ওই দিক দিয়ে ভালো। আমরা মনে করেন যে বায়োসি মনে করেন যে এখন বাজে মনে করেন যে মোবাইল এখন বাজে মনে করেন যে 3:30 বাজে। তো আমরা এখন হাঁটাচলা করছি। আমরা এখন যে ওখানে বাগালা আছে, বাগালাতে যাবো, যাই একটু ঘোরাফেরা করব, দেখি কি কেনা যায় নেক্সট ভিডিওকে। আপনার মনে করেন যে বাগালার যে কি কি কিনবো ওইগুলো আপনাকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে। খালি বেডি আর বেডি, বেডি আর বেডি। বাকালার ভিতরে ঢুকলোই খালি সৌদি মাইয়ারা বেডিরা ঢুকে। আর আমার বন্ধু খালি চায় দেখে আমার মতো। আমি ভদ্র ছেলে, আমি মেয়েদের দিকে তাকাই না, আমরা ছবি দেখাচ্ছি দেখার জন্য যে কিন্তু আমার বন্ধু দেখে মেয়েদেরকে, আমি দেখি না, আমি ভদ্র ছেলে তো। এখানে দেখেন প্রত্যেকটা গাছের মাঝে একটা করে পাখির বাসা। আমি ওই দিন উঠছিলাম কিন্তু ডিমও পাই নাই, বাচ্চাও পাই নাই। বালু রে যে পাখি মনে হয় শো দেয় না। ওটা খালি বালু আর বালু, বালু এ গাছ সব নষ্ট হয়েছে গা। কত সুন্দর গাছ কিন্তু বালু গিয়া দেখেন ওটা খালি বালু আর বালু। দেশ সাইরা কবে আইলাম, মানে যখনই বিমান দেখি মাথার উপর দিয়ে যায়, দেশের কথা মনে পড়ে যায়। কারণ এই বিমানের মাঝে ওইটা আইলাম, কবে আইছি আর কোনো খোঁজ খবর নাই। বিমানের শখের বসে বিমানের চড়া আসছে, আমার শখটা পূরণ করার জন্য দেখিচ্ছি বাস্তব জীবনটা কত কঠিন। এই বিমানে কবে লয়েছে আমার আল্লাহ জানে, আবার কবে বিমানের মাঝে উঠতে পারি। আল্লাহ যেতে হয়ে যায় না মরা হয়ে যায় সৌদি আরব থেকে একমাত্র আল্লাহ জানে। মাথার উপর দিয়ে যে সময় বিমান যায় মানে একটু কষ্ট লাগে দেখিয়া যে কবে উঠছি। বিমানে ওইটা একদিক দিয়ে ভালো হয়েছে, আবার আরেক দিক দিয়ে খারাপ হয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে কোনটা, কারণ টাকা কামাইতে আসি, এই দিক দিয়ে ভালো। আর খারাপ, ফ্যামিলি নাই, মানে ফ্যামিলির মানুষকে দেখি না, তারপরে প্রিয় মানুষকে দেখি না, মানে এইগুলা খুব কষ্টের। কোনো আফসোস, আমার প্রিয় মানুষও নাই, আফসোস আমার কোনো প্রিয় মানুষও নাই। আমি খাঁটি সিঙ্গেল, কিন্তু আমি বিয়ে সাথেও করিনি। মনে হচ্ছে যে আমার খালি ফ্যামিলির কথা মনে পড়ছে, আর কিছু না।
কি করলাম এ জীবনে বেড়া ঘর বাড়ি দুইটা আয়ে দুইটা বিয়া বইতে রাজি এক্সাম আইতে আর তোমার নাই একটাও আগে চেহারা মেরাই খারাপ, আমরা কি আর প্রেম করতে পারবো? চেহারা আগে তো চেহারা খারাপ, চেহারা যেমন তেমন বডি পুরো জনি সিং এর ডক জনি সিং এর বডি টাঙ্গা দাও দাও 5টা পর্যন্ত ডিউটি। আপনার সকালবেলা ঘুমের তো ইচ্ছা কিনো মধ্যে খালি দাঁতরা ব্রাশ করি, তারপর আন্দা কোন আমরা দরজার মধ্যে ঠুয়া মখাইয়া পরে ডিউটি যাই। মানে ডিউটিতে আইতে আইতে আবার রান্না কইরা গোসল করতে করতে আপনার আবার সকালবেলা ডিউটির সময় হয় ওই শুক্রবারে সর্বোচ্চ সমস্যা বেশি, কাজ কাম নাই কিংবা ফাবুল লাগে। আর যেরকম মনে হয় এমনি ডিউটি এত মানে সকালে ঘুমের থেকে উঠে মনে হয় ডিউটির যাওয়া লাগে, ডিউটির থেকে মনে হয় আসে 5-7 করে 9টার ভিতরে শুয়ে পড়ি, ওরকম কোনো আফসোস নাই। শুক্রবারে কারো বেশি ফ্যামিলির কথা মনে হয়, আর বন্ধু বান্ধব তো আছে, বন্ধু বান্ধব থাকলে শুক্রবারে কোনার দিকে না কোনার দিকে ঘুরতে গেছি বন্ধু কই যামু ঘুরা গেরা এক জায়গা তুই মজা লাগে না। বাকালার ভিতরে আইছি আপনার হুদাখালি সৌদিরা আয়ে বউ লই আয়ে আর সৌদি মাইয়ারা ঢুকে, মানে খালি আফসোস লাগে। মানে বেড়ি মাইছের মুখ তো জীবনে দেখতে পারি না, আইসি পরে তুই বেড়ি মানুষ দেখতে পারি না। মানে বেড়ি মানুষ দেখবো কই তুই খালি বালু দেখি, বালু আর খালি যে কাজ করি কাজ দেখি, আর কোনো কিছু দেখি না। তো এইখানে আইলে একটুনি ভালো লাগে। সকালবেলা যে ডিউটির মাঝে যাই চোখের ঘুমই যায় না, মানে আন্দা কুন্দা উইটা দাঁত ব্রাশ কইরা তারপরে কাজে যাইতে হয়। এমনি অঙ্গায় ট্যাঙ্গায় এমনি ফইরা যাইগা তারপরে যাইতে হয়, কিছু করার নাই, কারণ কাজ না করলে তো টাকাও দিব না। মানে বিদেশ আইসি পরে মানে পরের দিনেতে মনে করেন কাজ শুরু করছি, এখন পর্যন্ত কাজই করি, মানে কাজ করতেছি, ঘুমাইতেছি, রান্তাছি, খাইতেছি, মানে একই রুল ঘুরা গাইরা। এইটাই প্রবাসীদের জীবন, এটাই প্রবাসীদের জীবন। কাজ করো, ঘুমাও, খাও, বাস। বউ থাকলে আবারে বাসে বউ রান্না করে খাওয়া লাগে মজা। বিয়া করে লই মিয়া, বিয়া করে লই সৌদি আরব। আর সুন্দর দাড়ি জ্বলায় না, বিয়ে কি আর করবো? দাড়ি জ্বালান হ্যাঁ না, গাছ দেখেন আমার কি দাড়ি জ্বালাইছে। ছেলেটা নিষ্পাপ, এখনো তার দাড়ি জ্বালায় নাই, কিন্তু তার ওই পাশে তো আবার ভালো দাড়ি জ্বালাইছে। গাইস সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন, যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।